যেহেতু ওকে খেলতে দেওয়া হয়নি সেই জন্য ও ঘরগুলো উলটপালট করে দিয়েছে। আমাকে বলল পেঁয়াজি করে দিতে, আমি সঙ্গে সঙ্গে পেঁয়াজি মুড়ি দিলাম। পেঁয়াজিটা খেয়ে উঠে গেল, ঘরের অবস্থা এমনি করে দিয়েছে। আমরা শুধু মা বাবা হয়ে ওকে দিয়েই যাচ্ছি, ও আমাদের কিছুই দিচ্ছে না। দেখো, দুটো বই খাটের তলায় এমনিভাবে নোংরা করে রেখেছে, খাটের তলাটাও। আমিও তো মানুষ, প্রেগনেন্সির সময় এটি সেটি রেঁধে দিচ্ছি, সবই তো করে দিচ্ছি। এই বয়সে যদি এইগুলো না শেখে, নিজে জল খাওয়া এরকম করে যদি দেয় তাহলে কি ভালো লাগে? ওর বাবা ওর জন্য আমার প্রতি লেগে যায় আবার। এইদিকে কাঁঠালের রস ফেলে দিয়েছিল, আবারও সব ঘর বাগালাম। হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এদিকে কুলেখাড়া পাতার রসটা হয়ে গেল, ডালও সিটি মেরে নিয়েছি, এবারে ছকে নেবো। এদিকে মুলুনটা কেটে নিয়েছি, একটা সিটি দিয়ে নিই, তারপরে করব রসুন পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ না, শুধু রসুন দিয়ে। কালকের একটু পোস্ত ছিল আর মাছ ভাজা করব। মিক্সিটাও খারাপ হয়ে গেছে, সেই জন্য পোস্ত বাটা, পেঁয়াজ আদা রসুন বাটাও করতে পারছি না। আর ও দেখছি আমার জন্য পেয়ারা নিয়ে এসছে, একটু ভাত খাওয়ার পরই খাবো। কালকে পোস্ত নিয়ে এসেছিলো হোটেল থেকে, শুধু পোস্তটাই, কারণ বাটতে তো পাচ্ছি না সে। তারপর আমি কিছু কাজ সেরেই খেয়ে নিলাম জলখাবার। চপ আর রাজার কালকে জন্মদিন ছিল, মানে আমার দেওরের, সেই জন্য পায়েস মিষ্টি দিয়েছে, ওইটাও খেয়ে নিলাম। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, তাই আজকে বিছনাটাও বাগানো হয়নি, খেয়ে নিই তারপরে বাগাবো। আর এদিকে ক্যাথা কানি সব কাপড় চোপড় একটু কেচে কুচেও রেখে দিলাম আমার নতুন বেবির জন্য। ওদিকে নাপিত বউ, ধাই মা, রান্নার মেয়ে সব ঠিক করছি একে একে। এদিকে আমি রান্নাটা এবারে সেরে নেবো, আস্তে আস্তেই করছি। মনার আসতে এখন স্কুল থেকে প্রায় 2টোই, ওকে টিফিন দিয়ে দিয়েছি, স্কুল চলে গেছে। আমার কমপ্লিট হয়ে গেল। কালকের কেনা পোস্তটা ছিল, এটা আছে, আর ডাল, আর এদিকে মুলুন আর মাছ ভাজা, আর এদিকে আমটা ভিজিয়ে রেখেছি। এই টিফিন বক্সগুলো মাজা ধোয়া করতে বের করে রেখে দিলাম, কারণ আমি যখন নার্সিংহোমে থাকবো, নার্সিংহোম থেকে 21 দিন থাকবো, তখন মনার খাবার রেখে দেবে রান্নার মেয়েতে। আর এদিকে মনা বলল খাইয়ে দিতে, সেই জন্য ওকে এবার খাইয়ে দেবো। এত বড় ছেলে হয়ে গেছে, খাইয়ে দাও, ভাবো। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কাপড় জামা তুলেই আমি ভাবলাম যে রাত্রের তরকারিটা একটু করে রেখে দিই। তরকারি বলতে ডিমের রসা করব। এখন গ্যাস ট্যাস মুছে রেখে দেবো, আর বিকালে তখন রুটিটা করে নেব। কোনো রকমে হামাল দিস্তাতেই বাটলাম, বললাম না মিক্সিটা খারাপ হয়ে গেছে। তোকে ভাতটা খাই দিলাম, আবার এই কাঁচা দুধ দিয়ে গেলিয়ে খাচ্ছিস কফি দিয়ে। তুই বিছনাটা কি অবস্থা করলি কাঁচা দুধ দিয়ে খেতে দিলাম না বলে, বল। এদিকে এই চেয়ারটাকে এদিকে করে দিলি। আর আমার পেয়ারাটা নিয়ে এসলাম, পেয়ারাটা কোথায় রেখেছিস? এতটা চানাচুর তো খাওয়া হয়ে গেল ভাত খাওয়ার পরে, এবারে কাঁচা দুধ দেখাবি? তোর কপালে বোর্ডিংয়ে আছে, তুই চিন্তা করিস না। এই ছেলেটার জন্যই বেশিরভাগই আমাদের ঝগড়া মারামারি দুজনের মধ্যে লেগে যায়। বিয়ের পর মেয়েদের দুটোই সমস্যা, বরকে নিয়ে থাকাও অসম্ভব, আর আর বরকে ছাড়াও থাকাও অসম্ভব। আর ও না বুঝতেও পারে না কোনটা নাটক কোনটা সত্য। ও ভয়ে সবসময় সত্যটা বলতেও পারে না, আর আমি যেহেতু বলে দিই সেই জন্য আমি খারাপ। চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, সাবস্ক্রাইব করে দিও। টাটা।